প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামি উধাও। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কলেজ পড়ুয়া আরাফাত প্রামাণিকের প্রেমে পড়েন তার মামি শাপলা বেগম, যিনি এক সন্তানের জননী। দীর্ঘদিনের এই প্রেমের পরিণতি দিতে নিজের শিশুকন্যাকে নিয়ে ভাগ্নে আরাফাতের সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান শাপলা। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ উৎসাহিত হয়ে গাইছেন, ওই দেখা যায় সোনার ভাগনা আইসে আমার বাড়ি রে, পাগল করল ভাগনা রে। গানটি এখন কৌতূহলী মানুষের মুখে মুখে ফেরে। ঘটনাটি সম্পর্কে শুক্রবার বিকেলে খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের খাজা মিয়ার মেয়ে শাপলা খাতুনের সঙ্গে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সফিয়া জামানের ছেলে হারুনুর রশিদ শাহিনের বিয়ে হয় 2020 সালের ডিসেম্বর মাসে। তাদের সংসারে একটি 3 বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। কাজের প্রয়োজনে স্বামী শাহিন বাড়িতে না থাকার সুযোগে ভাগ্নে আরাফাত প্রামাণিক ধাপেরহাট ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের রেজা প্রামাণিকের অনার্স পড়ুয়া ছেলে প্রায়ই মামার বাড়িতে যাতায়াত করতেন। এই সুবাদে ভাগ্নে মামির মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে প্রেমের স্বীকৃতি দিতে গত 8 এপ্রিল শাপলা বেগম তার সন্তানসহ আরাফাতের হাত ধরে ঘর ছেড়ে চলে যান। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। কেউ গান গাইছেন, কেউ আবার ঘটনার নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলছেন। ঘটনার সত্যতা স্বীকার করে শাপলা বেগমের স্বামী হারুনুর রশিদ শাহিন জানান, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। এ সুযোগে ঘরে থাকা গচ্ছিত টাকা, স্বর্ণালংকার ও আমার শিশুকন্যাকে নিয়ে শাপলা পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে অভিযুক্ত আরাফাত প্রামাণিক ও তার বাবা রেজা প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। মারুফা তিশা, বিডি ভিশন 24।